হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, আপনারা কেমন আছেন? তো আমাদের ফুফাতো ভাইদের সাথে দুষ্টামি ফাজলামি করতে করতেই আমার একটা ফোন আসলো। তো ফোনটা রিসিভ করে শুনতে পেলাম আমার নাকি একটা পার্সেল আসছে। তো পার্সেলটা রিসিভ করার জন্য এখনই বাড়ি হয়ে গেলাম। তো টিলিম টিলিম করে হাইটে স্বর্ণ দোকানে এদিক দিয়ে যাইতেছি আর চিন্তা ভাবনা করতেছি যে আমাদের কপালে মনে আর কোনো দিন স্বর্ণ কেনা হবে না। স্বর্ণের দাম দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এইসব চিন্তা করতে করতে টিলিম টিলিম করে হাইটটা স্বর্ণের দোকান দিয়ে আইসা বললাম যে এদিকে। তো যাই হোক, আমার ভালোবাসা মানুষরা যদি আমাকে ভালোবাসে তখন তাহলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো এখানে মাছ বিক্রি করতেছে এক চাচা, ডাকাডাকি করতেছে, চাচি মাছ নিয়ে যান। বলতেছি চাচা আমি মাছ কিনতে আসি নাই, আমি আসছি আমার এক কাজে। তো এসব বলতে বলতে চলে গেলাম এক পার্সেলটার উদ্দেশ্যে। তো জানি না কী পার্সেল নিয়ে ওয়েট করতেছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে আমার জন্য কী অপেক্ষা নিয়ে বসে আছে পার্সেল নিয়ে। তো অবশেষে পার্সেলটা রিসিভ করার জন্য এসেই পড়লাম পার্সেলের নেওয়ার জন্য। তো এখন বলতেছি ভাইয়া যে আমার পার্সেলটা, বলতেছি একটু ওয়েট করেন, আমি আপনার পার্সেলটা দিতেছি। তো এর ফাঁকিতে একটু আচারও কিনে খাইলাম চাচার কাছ থেকে। তো হাঁটতে হাঁটতে যাইলাম, যাই দেখলাম এই পার্সেলটি এখনও রিসিভ করানো, অনেকক্ষণ ধরে বসে আছি তারপরেও ইয়ে করতেছে না। তাই একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম অনেক মানুষ। তো ও ঘরে দিয়ে সেরা আমাকে দিবে বলছে যে ওরা আগে আসছে, ও ঘরে দিয়ে পর আপনারা দিতেছি। তো আমি একটু ঘোরাঘুরি করে দেখতেছি, আপনাদেরকেও দেখাইতেছি, দেখেন। তো যাই হোক, আমার প্রোডাক্টটা হাতে পেয়ে আমি অনেক খুশি হলাম যে কি প্রোডাক্ট। বাসায় আস্তে আস্তে যাইতেছি, যাইয়া দেখবো যে প্রোডাক্টটা কি আসলে এটার ভিতরে। তা আপনাদেরকেও দেখাবো, আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা অবশ্যই দেখতে থাকেন। তো গাইস, অবশেষে বাড়িতে এসে ফেললাম। বাসায় এসে দেখতেছি পার্সেলটা, চিন্তা ভাবনা করতেছি যে পার্সেলটার ভিতরে কি, অবশ্যই যে কোন সময় খুলবো কোন সময় কি করবো। তো অবশ্যই এখন আপনাদেরকে দেখাবো, দেখেন। তো পার্সেলটা আনবক্সিং করতেছি, অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখতে থাকেন যে পার্সেলটার ভিতরে আসলে কি। তো গাইস, আপনাদের কাছে একটা কথা বলে, আপনাদের ঘরে যদি পুরাতন ফার্নিচার থাকে তাহলে অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন। তো ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করে ওদের সাথে কথা বলে আপনারা অর্ডার করতে পারবেন। তো এই পর্যন্তই ব্লগটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন।